নমস্কার বন্ধুরা, আশা করছি ভালো আছেন সবাই। আসুন আজ আপনাদের একটা গল্প শোনাই, একটা ছোট্ট গল্প, একটা প্রচলিত গল্প। এই গল্পটা আপনাদের অনেকেরই জানা, তবে একটা কথা বলি, গল্পটা শোনার পর কমেন্ট বক্সে কিন্তু আপনার সুচিন্তিত মতামত আমাকে অবশ্যই জানাবেন, যেহেতু আপনারা আমার অত্যন্ত প্রিয় শ্রোতা বন্ধু। প্রসূনবাবুর আজকে একটি বিশেষ দিন। কেন বিশেষ দিন? না, প্রসূনবাবু আজকে তার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে যাচ্ছে। প্রসূনবাবু খুব ভালো চাকরি করেন, স্ত্রী সন্তান নিয়ে তার সংসার, কিন্তু যে কোনো কারণেই হোক বাবাকে তার বৃদ্ধাশ্রমে রাখতেই হবে। তো বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে সে দরজা দিয়ে বেরিয়ে এলো। বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে তার পকেটে রাখা মোবাইল ফোনটা বেজে উঠল। সে ফোনটা হাতে নিল, হাতে নিয়ে, হ্যালো, ও হ্যাঁ বলো। প্রসূনবাবুর স্ত্রী তাকে ফোন করেছে। হ্যাঁ বলো বলো। তার স্ত্রী ফোনে বললেন যে, শোনো, তুমি কি বৃদ্ধাশ্রমের থেকে বেরিয়ে এসছো, মানে বাইরে চলে এসেছো? হ্যাঁ, কেন বলো তো? না মানে একটা কথা বলার ছিল, তুমি আরেকবার যাও বৃদ্ধাশ্রমে। আরেকবার যাবো? বেশ, তুমি যখন বলছো তখন যেতেই হবে, বলো। বাবাকে গিয়ে পরিষ্কার বলে আসবে যে কোনো পুজো পার্বণে, কোনো অনুষ্ঠানে তিনি যেন কখনো বাড়ি ফিরে না আসেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তুমি যখন বলছো আমি 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 নিশ্চয়ই আমি যাচ্ছি, আমি আবার বৃদ্ধাশ্রমে যাচ্ছি। তো বৃদ্ধাশ্রমের দরজা দিয়ে ঢুকে তার বাবার ঘরের দিকে গিয়ে সে থমকে গেল। দেখল তার বাবার সঙ্গে ওই বৃদ্ধাশ্রমের মালিক খোশ গল্পে মশগুল। হাসি, হই হুল্লোড়, দারুণ গল্প হচ্ছে দুজনের মধ্যে। তো অপেক্ষা করল। খানিকক্ষণ পরে মালিক ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে এলেন। তখন ও আস্তে আস্তে গুটি গুটি পায়ে মালিক ভদ্রলোকের কাছে গিয়ে বললেন, স্যার একটা কথা বলি, যদি আপনি কিছু মনে না করেন। তো উনি বললেন, না বলো বলো বলো, নিশ্চয়ই বলো, কি বলবে। বলো, আমি দেখলাম আপনি আমার বাবার সঙ্গে এতক্ষণ গল্প করছিলেন। বাবা কি আপনার পরিচিত, মানে আগের পরিচিত? মালিক ভদ্রলোক খানিকক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, হ্যাঁ, তোমার বাবাকে আমি গত ৩৭ বছর ধরে চিনি। শুনবে কেমন করে চিনি? হ্যাঁ বলুন না, আমি তো সেটাই শুনতে চাই। আসলে আমার এই বৃদ্ধাশ্রমটা একটা সময় অনাথ আশ্রম ছিল। তোমার মা চলে যাবার পর একদিন ভদ্রলোক, মানে তোমার বাবা, আজ থেকে ৩৭ বছর আগে আমার কাছে এলেন। আমার কাছ থেকে একটি ১.৫ বছরের ছোট্ট শিশু দত্তক নিলেন। আমার যদি ভুল না হয়ে থাকে, সেই ছোট্ট শিশুটা আজ ৩৭-৩৮ বছর বয়সে পদার্পণ করেছে। আর আরও যদি ভুল না হয়ে থাকে, তাহলে সেদিনেই সেই ছোট্ট শিশুটি আসলে তুমি। হ্যাঁ প্রসূন, তুমি তুমি তুমি। প্রসূনবাবু থমকে গেল। হ্যাঁ, কি বলছেন আপনি? আমি আমি বাবার দত্তক পুত্র? ও ছুটে বেরিয়ে এলো ওই ঘরটা থেকে, ছুটে বেরিয়ে এলো। বেরিয়ে এসে বাবার কাছে দৌড়ে গিয়ে বাবার পা দুটো জড়িয়ে ধরে হাম করে কাঁদতে লাগলো। বাবা, বাবা তুমি আমায় ক্ষমা করো, বাবা তুমি আমায় ক্ষমা করো, আমি বুঝতে পারিনি আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম। বাবা বললো, ওরে কি হলো? হঠাৎ হঠাৎ ক্ষমা চাইছিস কেন? আমি তো বেশ বেশ ভালো আছি এখানে, ভালো থাকবো, তোরা সুখে থাক, স্বচ্ছন্দে থাক, হঠাৎ হঠাৎ ক্ষমার প্রশ্ন এলো কোত্থেকে? বলো বাবা,
বাবা তুমি বাড়ি ফিরে চলো, বাড়ি ফিরে চলো বাবা, আমি তোমাকে এখানে রাখবো না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব বাবা। বাবা খানিকক্ষণ চুপ করে রইলেন, বললেন, ওঠ, আয়, আমার আমার বুকে আয়। কে বললে, কে বলে এই প্রজন্মের মানবিকতা বলে কিচ্ছু নেই? কে বলে এই প্রজন্মের ছেলে মেয়েদের মায়া মমতা বলে কিচ্ছু নেই? কে বলে এই প্রজন্মের ছেলে মেয়েরা স্বার্থান্বেষী? না, না রে বাবা, না। আয়, আমার কাছে আয়, কাছে আয়, কাছে আয়।